যে 10টি সহজ আমলে বিপুল সওয়াব। দৈনন্দিন জীবনে আমলের গুরুত্ব অপরিসীম। শুধু ফরজ আমলগুলো অনেক সময় যথেষ্ট নাও হতে পারে, তাই নফল ও অন্যান্য আমল করা চাই। কারণ হাদিসে এসেছে, বান্দার ফরজ আমলে ঘাটতি দেখা দিলে নফল দিয়ে তা পূর্ণ করা হবে। অধিক উপকারী সহজ কিছু আমল। ১. দৈনিক ১০০ বার সুবহানাল্লাহ পাঠ করা। এতে 1000 সওয়াব লেখা হয়, 1000 গুনাহ মাফ করা হয়। সহিহ মুসলিম হাদিস নম্বর 4073। ২. আলহামদুলিল্লাহ আমলের পাল্লাকে ভারী করে দেয় এবং এটি সর্বোত্তম দোয়াও বটে। তিরমিজি হাদিস নম্বর 5462, ইবনে মাজাহ হাদিস নম্বর 1249, সহিহ আল জামে 1/362। ৩. লা ইলাহা ইল্লাল্লাহ বা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা। এটি সর্বোত্তম জিকির। তিরমিজি হাদিস নম্বর 5462, ইবনে মাজাহ হাদিস নম্বর 1249, হাকিম হাদিস নম্বর 1001-503। ৪. সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার বা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এই বাক্যগুলো আল্লাহর নিকট অধিক প্রিয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর সব কিছুর চেয়ে আমার নিকট অধিক প্রিয়। সহিহ মুসলিম হাদিস নম্বর 4072। ৫. দৈনিক ১০০ বার সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করা। এতে সমুদ্রের ফেনা পরিমাণ সগীরা পুনাহ থাকলেও তাকে মাফ করে দেওয়া হবে। সহিহ আল বুখারী হাদিস নম্বর 7/168, সহিহ মুসলিম হাদিস নম্বর 4/2071। ৬. এক হাদিসে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম। এই বাক্যগুলো উচ্চারণে সহজ, আমলের পাল্লায় ভারী, দয়াময় আল্লাহর নিকট প্রিয়। বুখারী হাদিস নম্বর 7/168, মুসলিম হাদিস নম্বর 4/2072। ৭. এক হাদিসে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহিল আজিম ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আজিম ওয়া বিহামদিহি পাঠ করবে যে, তার জন্য জান্নাতে একটি করে খেজুর গাছ রোপণ করা হবে। তিরমিজি হাদিস নম্বর 5511, সহিহ আল জামে 5/531, আল হাকিম হাদিস নম্বর 1/501। ৮. মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হচ্ছে জান্নাতের গুপ্ত সম্পদসমূহের একটি। সহিহ বুখারী হাদিস নম্বর 11/213, সহিহ মুসলিম হাদিস নম্বর 4/2076। ৯. রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই বাক্যগুলো হল অবশিষ্ট নেক আমল। আহমদ হাদিস নম্বর 513, মাজমাউজ জাওয়াইদ হাদিস নম্বর 1/297। ১০. এক হাদিসে এসেছে, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার প্রতি 10 বার রহমত বর্ষণ করবেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যে ব্যক্তি আমার প্রতি সকালে 10 বার এবং বিকেলে 10 বার দুরূদ পাঠ করবে, সে ব্যক্তি কিয়ামতের দিন আমার সুপারিশ পাবে। মাজমাউজ জাওয়াইদ হাদিস নম্বর 10/120, আত-তারগিব ওয়াত-তারহিব হাদিস নম্বর 1/273।